हेलो गाइस, वेलकम टू माय चैनल दीपिका's होम किचन। आज के আমি নিয়ে এসেছি রাজমা রেসিপি। তো চলো দেখতে থাকো রাজমাটা কি করে বানাই। রাজমা বানাতে আমাদের যা যা লাগবে, এখানে আমি 200 গ্রাম রাজমা নিয়ে নিয়েছি। প্রেসার করে আমি রাজমা বানাতে আমাদের যা যা লাগবে, 200 গ্রাম আমি রাজমা নিয়েছি। 200 গ্রাম রাজমা কালকে আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমি এটা প্রেসার করে সিটি মেরে নিয়েছি, 5-6টা সিটি মেরে নিয়েছি। এই যে সিটি মেরে নিয়েছি, যে রাজমাটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর লাগবে এখানে বড় বড় করে পেঁয়াজ কেটেছি, এটা আমি পেস্ট করে নেব। আর এই পেঁয়াজ কুচিটা ফোড়নের জন্য নিয়েছি। আর এখানে নিয়েছি আদা এতটা, আর রসুন নিয়েছি 10-12 কোয়া, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি আলু, টমেটো, বীজ ছাড়িয়ে নিয়েছি, এটাও পেস্ট করে নেব। আর নিয়েছি এখানে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, মৌরি গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ফোড়নের জন্য গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, নুন আর তেল। এবার আমি পেঁয়াজটা আর আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা আর টমেটোটা পেস্ট করে নেব। এটা আমি এবার পেস্ট করে নেব। দেখো এটা আমার পেস্ট হয়ে গেছে। কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম। এবার আমি আলুটা ভেজে নেব। প্রথমে আমি তেলটা গরম হয়ে গেছে, আমি আলুটা দিয়ে দেবো। আলুটা একটুখানি লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এটা আমি বাটিতে তুলে নিলাম। এবার আমি এর মধ্যে একটু তেল দিয়ে দেবো। একটুখানি তেল দিয়ে দিলাম। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা একটা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম। একটুখানি ফুটলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। জিরেটা লাল হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। তারপর আমি সব মশলাগুলো দেবো। পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম। মিক্সি ধোয়া জলটা, মিক্সি ধুলে কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো। আর এখানে দিয়ে দেবো মৌরি গুঁড়োটা, চিনি অল্প করে, এটা বলা হয়নি তোমাদের, আর অল্প গরম মশলা 1 চামচের মতো, এটাও বলা হয়নি, দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষে নেব। আমি আলু বাটা দিয়ে দিয়েছি এর মধ্যে। আলু বাটা দিয়ে একটুখানি কষিয়ে নিলাম। এবার একটু তেল ছাড়লে, এটার থেকে মশলাটা থেকে তেল ছাড়লেই রাজমাটা দিয়ে দেবো। কষাটা হয়েই এসছে।
মশলাটা আমার কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। সেদ্ধটার মধ্যে আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, এখানে আমি অল্প করে নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন। তোমরা চাইলে আলু দিতে পারো, আবার নাও দিতে পারো। আমি আলু দিয়েছি, তোমরা এমনিও করতে পারো, শুধু রাজমাও করতে পারো। এবার আমি রাজমাটা দিয়ে দেবো। রাজমাটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে দেবো। হয়েছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমি 1 বাটি 2 বাটির মতো জল দিয়ে দেবো। জল দিয়ে এটা একটুখানি ফুটতে দেবো। এটা একটু এবার ফুটবে, ফুটলে এটা আমি নামিয়ে নেব। এটা আমার রাজমাটা আমার রেডি হয়ে গেছে মোটামুটি, এটা ফুটে গেছে। এবার আমি একটু ম্যাশার দিয়ে রাজমাটা একটুখানি একটু ম্যাশ করে নেবো, দেবে গ্রেভিটা খেতে আরও ভালো লাগবে। তোমরা একটু ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবে, চামচ দিয়েও ম্যাশ করা যায়। ব্যাস হয়ে গেল আমাদের এটা পুরোপুরি কমপ্লিট। আমি গ্যাসটা বন্ধ করে দেবো। রেসিপিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখো আমরা তুলে নিয়েছি বাটিতে। এবার আমার ছেলে টেস্ট করে বলবে কেমন হয়েছে। ও দেখতো বাবা খেয়ে কেমন হয়েছে খেতে। কি করেছো তোমার? রাজমা না, দারুণ হয়েছে, ব্যাপক। খেয়ে দেখবে, ট্রাই করে দেখবে, খুব ভালো হয়েছে। আমার মা এটা বানিয়েছে রাজমা আজকে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর